হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতিয়ার রহমান আয়রা। আজকে রান্না করব কোয়াশ দিয়ে পাঙ্গাস মাছ। এই জন্য কোয়াশটা ছিলে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ। এখানে আমি সব মশলাগুলো দিয়ে নিয়েছি। এটা ভাজি করে তারপর আমি রান্না করব। সব মশলা আমি আগে দিয়ে রেখেছি। এখন এটা ভালোভাবে মাখিয়ে নিলাম। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। আমি কড়াইয়ের মধ্যে পাঙ্গাস মাছের তেল দিয়েছিলাম, তাই তেলটা পুড়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে একটু ভেজে নেব। আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় শেষ। এখন আমি এগুলো নামিয়ে নেব। এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এরপর এই তেলটুকুর মধ্যে আমি পেঁয়াজ রসুন বাটা ও কাঁচামরিচ 2 ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এরপর এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিয়েছি লবণ। এরপর আমি এক এক করে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি নেড়েচেড়ে মশলাগুলো মিক্স করে নিলাম। এরপর মশলাগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে। উপর দিয়ে যখন তেল ভেসে উঠবে তখন আমার কষানো একদম শেষ। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা সেই কোয়াশগুলো দিয়ে দিব। কোয়াশগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি কোয়াশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কোয়াশগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলার সাথে যেন কোয়াশগুলো ভালোভাবে একদম মিশে যায়। এরপর আমি মেশানো শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব। আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি প্রায় বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো পানি। এরপর আমি উপরে মাছগুলো দিয়ে দিলাম। এইটার আর কি নাম আছে জানি না, কিন্তু আমরা এটাকে কোয়াশি বলি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব আলতোভাবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার তরকারিটা প্রায় এখন হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।